বড় দুঃখ লাগছে। আমি আইস্তনে 7-8 দিন বা তোলা বেশি ওয়াজও গিয়া দেখছি ওলা বাক্কা জোয়ান বাইয়ে একজন জিকার করলাম যে অত হেরান ওরা কিতাবে আবার আমার ভাইয়া জোয়ান হল আল্লাহর বন্দারে আমি জিজ্ঞাসা করলাম, ও ভাই এত কষ্ট করবাই ওয়াজর পিন্ডাল বানাইলাই ইরাদা কি? বলে হুজুর আমার ইরাদা হইল অনেক কামল করতাম, বালা কাম করতাম। আল্লাহর বন্দায় জানাইলা, হুজুর আমার মনের একটা ইরাদা হইল আমি যদি চাইতাম তাহলে টাকা দিয়া সবকা দিয়ে আমি সরিয়া যাইতাম পারি। আল্লাহ আমার বাবার টাকার কোনো অভাব বানাইছিল না, কিন্তু আমার মনের ইরাদা হইল রে আইজ আমার মা জমিন নাই অন্ধকার কবর, আমি যদিও তার খামখাজ করি দোয়া করি আল্লাহ আমার মার কবর আল্লাহ সবটা পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। আইজ এলাকার মানুষ হইলাই ধন্যবাদ, ই এলাকার মানুষ ধন্যবাদ। কারণ কি আল্লাহর মকবুল ওলি হযরত মাওলানা শাহ সুফি আলহাজ হযরত মাওলানা পীর সিকন্দর আলী রহমতুল্লাহ আলাইহি সালে সমফিল আল্লাহ তোমার দরবার দোয়া করি আর তোমার অলির দরজারে আপনি বাড়াই দাও সরাই গো আমিন। আয় আল্লাহ তোমার অলির কারণে পত্র এলাকার মধ্যে যত নয়া পুরানা মুর্দে আনন্দকার কবর আল্লাহ সারার কবর জন্য তোর বাগান বানাই দে হো না আমিন। ও যত মানুষ বুয়াত আছে বউ তোর মাই আইজন দোকার কবর নয়, বউ তোর বাবা আছে নাই, বউ তোর ভাই, অনেকর বোন, অনেকর ছেলে, অনেকর মেয়ে। আইজের আমরা রাত পাই সাইয়া বোয়াত না নিজে আই সিকন্দর আলী সাবরণ গেছে দোয়া করবো আয় রে আয়। এর কারণে আমার বুজুর্গান এলাকার মধ্যে যদি ওয়াজ হয় লাভ হয় মুর্দা হলর জীবিত মানুষের ফায়দা হয় ওলামায়ে কেরাম হলর কাস্তনে মাসলা মাসাইল আলোচনা শুনবা শুনিয়া যদি বন্দায় আমল করিয়া যায় আল্লাহ বন্দার দুনু জানের জীবন উজালা বানাই দিবা। এর কারণে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন এমন এক জাত আল্লাহ আমরা বানাইলা, সম্মানী জাত আল্লাহ বানাইছ। কিয়ামতের ময়দান আখেরি জমানার নবীর উম্মত যত সময় জন্নত হইতা নাই 1,33,998 জন নবীর উম্মতের জন্য জন্নত আরাম। আমরার আগে কিয়ামতের দিন খেয়েও ব্যস্ত যাইতে পারবানি অথই না পারতা না, কোনো নবীর উম্মতি যাইতে পারতা না। এটা ভুল পাওয়ার আল্লাহ আমরা নবীর মাধ্যমে নবীর উসিলায় আল্লাহরে আমরা এটা দান করছেন আল্লাহ সুবহানাল্লাহ। এর কারণে জমিনও আল্লাহ আল্লাহ করতাম, আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম, আল্লাহর ইয়াদ করতাম, জিকির আজকার করতাম, আর বেশি বেশি আমরা মৌতরে স্মরণ করতাম, মরণরে ডরাইতাম। বলা না মরণরে ডরাইতাম। আমার বুজুর্গণে যে মানুষে জমিনের মধ্যে যে মানুষে আল্লাহরে ডরায় আল্লাহরে ভয় করে বন্দার দুনো জানোর জীবন আল্লাহ উজালা বানাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও ওয়া কুনু মা'আস সাদিকিন। আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। সত্যবাদী খারা বলি আইম্মায়ে কেরাম হল আকাবিরিনে দ্বীন হল হক্কানি ওলামায়ে কেরাম যারা হক্কানি ওলি আল্লাহ যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আমার বুজুর্গান আল্লাহর মকবুল ওলি যে ওলির নাম হইল শাহ সুফি আলহাজ হযরত মাওলানা পীর সিকন্দর আলী রহমতুল্লাহ আলাইহি। এত দাম আল্লাহ কোন কারণে বাড়াইলা? বলে জমিনের মধ্যে ওভার ডিউটি করছেন, আল্লাহ আল্লাহ করছেন, আল্লাহর রাজি করে লইছেন। যে মানুষে জমিন আল্লাহ আল্লাহ করিয়া বন্দায়
আল্লাহর বন্দায় রাজি করিলাই মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে আল্লাহর বনি যায় তামাম জাহান তান বনি যায় কোনা সুবহানাল্লাহ জমিনের সবতলে বেশি যারা ইবাদত করেন বেশি বেশি ইবাদত যারা করেন এর নাম হইল আবিদ ইত্তাকিল মাহারিমি তাকুন আবাদান নাসি আবিদ খারারে খোয়া হয় আবিদের আরে খোয়া হয় যারা জমিন দুনিয়ার জমিন গুনার খামরে দূরে সরাইলাই গুনার খামরে জমিন ছাড়িয়া দেয় বন্দা বান্দে জমিন বালা আমল করিয়া যায় আল্লাহর ইবাদত নবীর সুন্নত উপর জমিন চলিয়া যায় আল্লাহ তারারে জমিন তামাম ইনসান তনে আল্লাহ সম্মানী বানাই দেন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ আমরা জমিন যদি মানুষ ভালো মানুষ বলতে চাই সর্বপ্রথমে জমিন মা বাবা জমিন ভালো হইতে লাগবো মা যদি বালা হইল মেয়ে বালা বাবা বালা হইলে ছেলে বালা নানি মাতুল না মা বালা হইলে মেয়ে বালা বাবা বালা হইলে ছেলে বালা ওলি আল্লাহ রব্বুল আলামিন আসমান তলে দেয় না আমাদের মতন মানুষ জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করি আল্লাহরে রাজি করিলেছে আল্লাহ তারা দুনো জাহানের জীবন দে আল্লাহ কামিয়াবি জীবন বানাইলা আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন হক্কানি ওলি আল্লাহ খারা ওলি আল্লাহ যারা হইবা আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত যারা হইবা এরার জমিনও কোনো ডর নাই কোনো চিন্তা নাই কিয়ামতের ময়দান হাসরের ময়দানে কোনো ডর নাই কোনো চিন্তা নাই আছে না লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন এরার জমিনও ডর নাই কোনো ভয় নাই কিয়ামতের ময়দান হাসরের ময়দানে কোনো ধরনের কোনো ডর ভয় নাই চিন্তা নাই ওলি আল্লাহ খারা আমার আল্লাহ ফরমাইন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন যারা জমিনের মধ্যে মুত্তাকি পরহেজগার থাকেন যারা জমিন নামাজি মানুষ থাকেন রে এরারে জমিনের মধ্যে ওলি আল্লাহ হয় কোনা সুবহানাল্লাহ এর কারণে আমরা জমিনে যদি বালা মানুষ বনতে চাই জমিনের মধ্যে আমরা খাদ্য যেটা খাইমো জমিন হালাল খাইতাম লালানি বন্দা যদি জমিন হারাম জিনিস খাইলাও রে যে বন্দায় জমিন হারাম খাইবাই বন্দার দিল মুর্দা হইব আর যদি বন্দার দিল মুর্দা হয়ে যায় ই বন্দার অবস্থাটা জমিন বরবাদ হয়ে যাইব এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ জমিনের মধ্যে তোমাদের হালাল পবিত্র যে বস্তু দান করলাম ওটা জমিন খাইয়া যাও কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আমি আল্লাহ তোমাদের পবিত্র যে জিনিস দিছি পবিত্র বস্তু দান করছি ওগুন তুমি তেন খাও মা বাবাই যদি জমিন হালাল খায় আওলাদ জমিন ফাইবা ইটা আওলাদ হালালি আওলাদ হইবা খাওয়া সুবহানাল্লাহ এর কারণে মা বাবাই জমিন খেয়াল রাখতে লাগবো আমার বুজুর্গান মা বাবাই জমিন খেয়াল করতে লাগবো বাবাই জমিনের মধ্যে খাই খারবার করবাই আল্লাহ রব্বুল আলামিন জমিন আমরা রে আল্লাহ খাই খারবার করার সাহায্য আল্লাহ খাই খারবার করার ক্ষমতা আল্লাহ দান করছেন আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমাদের খাই খারবার ব্যবসা বাণিজ্য করার ইজাজত আল্লাহ এই জমিন আমরা দিয়া দিছেন কারণ বন্দা জমিন খায় খারবার ব্যবসা বাণিজ্য করবাই জমিন তুমি হালাল তরিকায় জমিন করিয়া যাও খায় খারবার ব্যবসা বাণিজ্য
তিজারত হইল আমাদের জন্য হালাল। ও হারামার রিবা, একটা জিনিস আছে রে, এই জিনিস হইল আমাদের জন্য হারাম, এই জিনিসের নাম হইল সুদ। সুদ আমরা লাগি হারাম, গুনায় কবিরা। সুদ এটা হইল গুনায় কবিরা, আমরা লাগে হারাম। ইতার যদি কেউ জড়িত থাকি আমরা ইতা তো আল্লাহ আসতে বাদ দিলে এটা বলে না। এমনি হালাল তরিকায় বেজান ব্যবসা আছে, কারবার আছে, আপনি জমিনও করিয়া যাও। আমার বুজুর্গ হলি আল্লাহ দ্বারা, এরা জমিন সদা সর্বদা আল্লাহর গোলামের মধ্যে খাটায়। ওলি আল্লাহ হল যে জমিনের মধ্যে তখনই রে, এই জমিনের দাম আল্লাহ বাড়াইলেন। আজ আমরা যে অলির ইসালে সব মহফিল হয়েছি, পীর সিকন্দর আলী সাহেব রহমতুল্লাহ আলাই, মানে কইন খানো বলে হুডিয়ার ভার না খানো, হুডিয়ার ভার ইকান মানে কিলা চিন পাইছ যে ইনো আল্লাহর মকবুলে খলি ইনো আরামও আছে, অভিনো বেজান মানুষ আইন না। অলি আল্লাহ হলোর দ্বারো যাইও লাভ হইব, অলি আল্লাহ হলোর দ্বারো যদি বন্দা যাও বন্দার লাভ হইব রে। কারণ অলি আল্লাহ হলোর দ্বারো যাইবাই যত সময় বইবাই আল্লাহর অলি তনে তুমি জমিন ফায়দা পাইবাই। জোরে কইলা সুবহানাল্লাহ। আইলা আপনারা আইনো জিয়ারত করছলাম, খরচইন আবার যাইতে সময় জিয়ারত করিয়া যাইবা, দোয়া করবা যে আল্লাহ আমার বেমার কমাই দেও, যে আল্লাহ সিকন্দর হিসাবে কমাও ওইতো না। আল্লাহ তোমার মকবুল অলি পীর সিকন্দর আলী সাহেব রহমতুল্লাহ আলাই উসিলা দরিয়া হইয়া আমার বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিব লীলা হুকন আল্লাহ মান। হওয়ার মাধ্যম লাগবো, সিরিয়াল সিস্টেম লাগবো, আউরি হইল হইতো না, তাই না কমাইতে পারবানি না। তার মাধ্যমে আল্লাহর কাছে তুমি কিনা করতে চাইতে হইল না। এর জন্য আমার বুজুর্গান জমিনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক আমরা জমিনে চলিয়া যাইতাম। মানুষ যদি জমিনে বালা বনতে চায় তাহলে জমিনে মানুষ সদা সর্বদা বন্দাবন্দি জমিনে পর্দার উপর জমিনে অটল থাকতে লাগবো। পর্দা করাইল আমাদের জন্য ফরজ। আমার কইছেন সামান্য পর্দার ব্যাপারে আলোচনা করতাম, যদি আল্লাহ আমার তৌফিক দান করেন রে আপনার সামনে আমি পর্দার আলোচনা করব। পর্দা হইল আমাদের জন্য ফরজ, নমাজ আমাদের জন্য ফরজ, কলিমা আমাদের জন্য ফরজ, রোজা আমাদের জন্য ফরজ, হজ এবং যাকাত আল্লাহ আমাদের জন্য ফরজ বানাই দিছ। যেভাবে ফাঁসটা আল্লাহ ফরজ বানাইলা এইভাবে পর্দা যেটা আছে রে এই পর্দাটা আল্লাহ আমাদের জন্য ফরজ বানাইছেন। সুবহানাল্লাহ। পর্দা কার উপরে ফরজ? আমরা সারার উপরে বেঠাই বেঠিন সবর উপরে ফয়লাও বেঠাইন তোর হতো আল্লাহ কইছে কিলা বেঠাইন তোর পর্দা হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। বেটা মানুষ যারা আমরা হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখতাম, ফেটও আমরা ঘুরিতাম চাদর দিয়ে গেঞ্জি বিন্দি। আর মা বোন যারা আছেন সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা। মা বোন যারা আছেন এরা ময়দানও বার হইতা না, এরা খানো রইতা, এরা গোপনীয় বস্তু, এরা পর্দার ভিতরে রইতা, পর্দার আড়ালে। ও মা বইন হল দুনিয়ার জমিন তুমি পর্দার বাই খেয়াল করিয়া যাও। মা বইন হলে প্রয়োজনে হাতর কবজা পর্যন্ত বাইর করতে পারবা, আর মুখমণ্ডল বার করতে পারবা রে। আবিদা সালিহা নেককারিনী মহিলা যারা যদি সম্ভব হয় তাহলে জমিনের মধ্যে তুমি হাত মোজাটা ব্যবহার করিলাম। ওগুর নাম পর্দা, ওগুর নাম পর্দা। পর্দার বহুত দাম আছে না। আজ বাজারে যদি মুরুকে গো আপনি লইয়া যায়, মুরকা নেকুয়া আর মুরকি নেকুয়া জেগু নেকুয়া দাম হইব না 500-600 টাকা মাথই না। কোনো সময় একটা দেখছো নি গলাখারা মুরকা আছে, হ্যাঁ গলাখারা মুরকা গোস কম হইব না, অন্য মুরকা তো আরো বেশ নয়, কিন্তু বাজারও নিলে হকলে লইতা না, লইননি। কারণ ইনো কতখানো যে রুম নাই দেখতে ডর করে, এই মাঝখান খালি কাড়িও মারতা কিতা
বুঝাইছে? তো বোঝা গেল মূর্খর সৌন্দর্য ও রুম দিয়া না, বুঝছেন না, রুম দিয়া, কিন্তু গুস্ত কম না। যে মূর্খর রুম আছে, সুন্দর আছে, এগুলো আলাদা দাম আছে। আর যে মূর্খার মাঝে গোলা কারা, রুম নাই, অন্য খানো 500, অন্য মুরুখ বিকিলে তাই 350 যাই, বাইরের উপরে যাইতা না। আর খানেওয়ালা খেও তাহলে 400 দিয়ে নিতে পারবা, সদস্য কম থাকবো না। কারণ কিতা বলে তান গোলা তিনোর রুম নাই, দেখতে ডর করে, তার মাঝে পর্দা নাই। আমরা আর পর্দা হইলেও কাপড় নাই, খোলা জমিন বাজার তনে আমরা লইয়া আনি নাই, খোলা লইয়া আনি আমরা সফরি খোলা যেটা আনি 40-50 টাকা দিয়া জমিন আলি লইয়া আনি। খাটাখাল বাজারও যদি বেঠায় ফাখনা খোলা আর যাবা চুলিয়া যদি এমনে প্লেটও তৈয়া কইনো খালি নিয়া খাইতায়, এমনে দিলে খাইবাই, এমনে দিলে খাইবানি না। কিঠা লাগে বলে এগুর মাঝে পর্দা না, এগু বে পর্দা, এগু তো ইয়া মাছিও বইতে পারবো। বাকল হরাই লইলে যদি মাছি বইতে এগু খাইতে পারবানি, ফুকা ফলব খাওয়া যাইবনি না, খাওয়াটা উত্তম বালা। আর বাকল তাহলে বাকলর উপরে দিয়ে এখানে জেসা দৌড়াইয়া যাক না, এখানে অবাই দিয়ে হাম শহর যাক কি কোনো জাত বেড়া হইতো না। ওটার নাম হইল পর্দা। খোলা বাজারও নিলে ফাখনা খোলার এক দাম আছে, খাসা খোলার এক দাম আছে, আছে নানি? খাসা খোলার এক দাম, ফাখনা খোলার আরেক দাম। আবার ফাখনার মাঝে যদি তোরা কালারটা বাসাইল চমকাইল থাকে, তে জেসা হলের 5-10 টাকা আলি তেমনি ভাজিল থাকে, দেখার মাঝে সুন্দর নয়। এর কারণে আমার বুজুর্গণ, আমার মা বইন হল, এই জমিনের মধ্যে আমরা পর্দার ভাই খেয়াল করিয়া যাইতাম। যে মানুষের জমিন, দুনিয়ার জমিন পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া যাইবাই, বন্দা বান্দে তোমার দোনো জাহানোর জীবন আল্লাহ উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। পর্দা যায়, পর্দা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন, এগো মানিয়া নিতাম আমরা লাগি ফল। যারা পর্দার হালতে জমিনে চলিয়া যাইবা, এরা জমিনও সম্মানী, জমিনও ইজ্জতি হলে নাই। দুনিয়ার জমিনও সম্মানী, দুনিয়ার জমিনে রইলা ইজ্জতি। খেনে বলে এরার মাঝে পর্দা আছে। এই মহিলা অথবা পুরুষ মানুষ যখন মারা যাইবাই, আশা করা যায় তোমার জবানে দি কলিমাটা নসিব হইব। ও মা বইন হল, যারা পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া মারা যাইবাই, ও আল্লাহর বান্দে কবর রাখাইব। আল্লাহ কিয়ামতের ময়দান তোমারে আল্লাহ হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে আসর করবা। কওনা সুবহানাল্লাহ। পর্দার এত গুরুত্ব, যে মহিলা জমিন পর্দার হালতে জমিনের মধ্যে রইবাই, এই মহিলার গর্ভতনে যে সন্তান জমিনে প্রবেশ করবা, যে সন্তান জন্মগ্রহণ করবা, এই সন্তান জমিনের মধ্যে বলি আল্লাহ হইবা, এই সন্তান আলিম হইবা, হাফিজ সাহেব হইবা, কারি সাহেব হইবা, এই সন্তান জমিন বালা মানুষ হইবা, প্রতিষ্ঠিত মানুষ হইয়া জমিন চলিয়া যাইবা। কোন কারণে বলে মা পর্দাশীলীন মহিলা আসলা, বাবা পর্দার হালতে সদা সর্বদা রইতা। এর কারণে মা যারা আছে, মা হলোর কাছে আমার বিনম্রভাবে অনুরোধ, আপনি জমিনও কাপড় ফিন্দিবাই, কাপড় ফিন্দিতে পর্দার ভাই খেয়াল করা লাগবো। এমন ইলা কোনো কাপড় লাগাইতাম না যে কাপড় ফিন্দিলে আমার শরীরের মাপ কাটি দেখা যায়, এই কাপড় ফিন্দা আমরা লাগে হারাম। এই কাপড় ফিন্দা, এই কাপড় ফিন্দা হইল আমরা লাগে হারাম। ওলা কাপড় আমরা জমিনে পরিধান করতাম, যে কাপড় পরিধান করার পরে মানুষে আমার শরীরের মাপকাঠিটা পায় না। নয়া নয়া একজাত কাপড় বাড়াইছে, অত ডর করে, অত ডর করে। লাগানির বাদে দেখা যায় ও যেমন তাই লেমিনেশন করিয়া আইতে, বুঝাইছে? আল্লাহ কোরআন শরীফ কইছে বেঠিন যাতে কাপড় লাগাইতে একটু ডিলা ডালা লাগাইতে, হলো ডিলা ডালা লাগাইতা। কারণ কাপড় ফিন্দার বাদে আপনার শরীরের মাপ কাটি কোনো মানে দেখতে পাইত না। এর বাদে উপরে বুর্গা লাগাইতা। আমরা বুর্গা লাগাইনি মা বই নকলে লাগাই। বহুত আছে চাদর, চাদর বাইদি শাড়ি দিলা, মাথার কাপড়ও নাই, কুন্থা নাই, বুঝেছেন? এর কারণে মা বই নকল আপনারা বুর্গা লাগা কোয়া,
ওলা বুর্গা লাগা কোয়া ওলা একটা কালার আপনার চয়েস করে কোয়া যে বুর্গার কালার দেখিয়া খেও আপনার ভাই ফিরিয়া চাইতো না বলে না সুন্দর লাগাইলে চমকায় এখানে খাটা খাল বাজার তো নেও ভাইয়া দেখবা না নিও ভাই খেয়ে যাইতরা বুঝছেন না ও দেখার মাঝেও গুনাহ এর জন্য আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইল قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন ও ইমানদার পুরুষ সারা আছেন বেটা মানুষ যারা তারারে আপনি জানাই দাও ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও ইমানদার বেটাই নখল এই জমিনের মধ্যে তুমি তাই তোমাদের চোখ করে জমিন নিম্নগামী বানাইলাও আল্লাহ কইতরা নবী আপনি জমিনও ইমানদার বেটা মানুষরে খাও তারা যেন তারা চক্ষু যেগুলো আছে চক্ষুরে নিষেধি ডাবাইতা নিষেধি খোল্লা নোয়াইলিতা কোন সময় বলে আপনিও ভাই যারায় অথবা উবাত আসয় আপনার আগে দিয়ে একজন বেগেনা মহিলা যাইত্রা আপনি দেখিলেইছ লগে লগে আপনার দায়িত্ব হইল আপনি আমরা মাথাটা নিষেধি দিলেইতাম আর আগে দিয়ে খেয়ে যাইত্রা দেখা যাইব নি কন্যা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ যদি কেউ ভুলবশত কোনো বেগেনা মানুষের ভাই চাইলায় আল্লাহ তার নামায় আমলে গুনাহ লেখাইবানি বলে না ভুলবশত একবার যদি চাইলায় আর লগে লগে যদি মাথাটা নিচু করিলায় ই বন্দা বান্দির নামায় আমলে কোনো গুনাহ লেখাইতা নাই সুবহানাল্লাহ এর কারণে আমার জোয়ান ভাইয়াই দুনিয়ার জমিনে চলিয়া যায় দুনিয়ার জমিনে চলিয়া যাওয়ার সময় রে ভাইয়াই কোনো বেগেনা মানুষের ভয়ে চাইও না আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা যত চক্ষু আছে রে সমস্ত চক্ষে কিয়ামতের ময়দানে খান দিব কিন্তু তিনটা চক্ষু আছে এই তিনটা চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে দিলাইছে এক নম্বর হইল যে চক্ষে জীবনে কোনো দিন কোনো বেগেনা মানুষের ভাই চাইছে না হারাম বস্তুর ভাই চাইছে না এই চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে লাইছেন সুবহানাল্লাহ ও মা বইন হল এই জমিন আমরা পর্দার ভাই খেয়াল করতাম যে ঘরের মধ্যে পর্দা আছে এই ঘরের মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় যে বাড়ির মধ্যে পর্দা আছে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয় যে এলাকার মধ্যে পর্দা আছে এলাকার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় যে ঘরের মধ্যে পর্দা নাই এই ঘরের মধ্যে রহমত বরকত নাই যে বাড়ির মধ্যে পর্দা নাই এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত নাই যে এলাকার মধ্যে পর্দা নাই এই এলাকার মধ্যে আল্লাহর গজব আর গজব নাজিল হয়ে যায় এর জন্য আমার বুজুর্গণ দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় মানুষরে ছাড়িয়ে চলিয়া যায় এক নম্বর হইল যে মানুষ জমিন বেশি বেশি মিশা মাত মাতি ভাই এই মিশা মাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমারে ছাড়িয়া যায় আমরা মিশা মাত মাতিনি জি হয় হয় জি হয় বহুত আসেন এক 10 খান মাতিলে 7 খান মিশা থাকে আমার বুজুর্গ মিশা মাত মাতিবা না আমরা মনে করি মিশা মাতিটা কোনটালে সামাইল না রে ভাইয়া মিশা মাত মাত হইল গুনাহ কবিরা যদি কোনো মানুষের জমিনের মধ্যে মিশা মাত মাত হয় এই মিশা মাত মাতার কারণে আল্লাহর বান্দা বান্দির মুখতনে দুর্গন্ধ বাইর হয় আর এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যায় আমার নবী ফরমায় উম্মুল কাবাইর দুনিয়ার জমিন যত কবিরা গুনাহ আছে রে সারা কবিরা গুনার মা হইল মিশা মাত মাতা বহুত বড় গুনাহ মিশা মারতে মারতে বন্দার দিল মুর্দা হয়ে যায় জাইন বেশি মিশা মাত মাতই ইমান সব দিল মুর্দা হয়ে যায় দিল জিন্দা হইব হরিয়ার আশা নাই
এর কারণে মনে মনে তৌবা করতাম যে আল্লাহ আমরা অজানা হিসাবে যত মিশামাত মাতিছি আল্লাহ আমরা মাফ করে দাও আইস্তনে যতদিন বাঁচিমু আর জীবনে মিশামাত মাতিতাম না এখন আল্লাহ আমিন। আমি যে ওয়াজ করি আর ওর নিনা বেড়া লাগে ওর না এখন করি সময় তাও আজর খাও বুঝেছেন অত লম্বা ঘটনা হইয়া লাভ নাই। অলি আল্লাহ যারা এরা জমিনত তাকুয়া অর্জন করছেন হালাল খাইছেন মা বাবায় হালালি করছেন মায় নমাজ পড়িছেন বাবায় নমাজ পড়িছেন আল্লাহ আল্লাহ করছেন অপবিত্র কোনো জিনিস খাইছেন না হারাম জিনিস খাইছেন না এর কারণে আল্লাহ ইগুরের সন্তানরে আল্লাহ জমিন বালা মানু বানাই সুবহানাল্লাহ। আইস্তনে যদি আমরা মনে মনে ইরাদা করিলাই আর যতদিন বাঁচিমু একটা দিন আমি হারাম কোনো জিনিস জানিয়া বুঝিয়া খাইতাম না লাভ হইব না আমার বুজুর্গণ হারাম জিনিস। আজ আমি হাদিস শরীফের মধ্যে দেখলাম যদি বন্দাবান দিয়ে হারাম পয়সা যদি আল্লাহর রাস্তার মধ্যে সরকার দেয় এই পয়সা আল্লাহর দরবারে কবুল হইত নাই। হারাম টেকা বিভিন্ন লাইনে হারাম আছে না ইটা টেকা যদি দেও দিতাই পারবাই সব পাইতাই নাই আল্লাহ কবুল করতা নাই। এর কারণে আমার বুজুর্গণ এখনো আমরা সময় আছে রে ভাইয়াই জমিনের মধ্যে বালা বালা দিন আমরা প্রতিষ্ঠিত করতাম বালা মানুষ প্রতিষ্ঠিত হইয়া জমিনে চলিয়া যাইতাম আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ যারা বানাই দিবা। আর আরেক গুরু মানুষের ভুল করার কারণে আরেকটা কারণে ফিরিস্তা রহমতের ফিরিস্তা সরিয়া যায় যে মা বইন হলে বাড়ির মধ্যে কাপড় পরিধান করে মাথার কাপড় নাই চুল বার করিয়া যে মহিলায় জমিনে চলিয়া যাইবাই খোদার কসম এই মহিলার চৌকে যতখান এলাকা দেখবা অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফিরিস্তা ইতানা এখন নাউজুবিল্লাহ। এর কারণে আমার নবী ফরমাইন আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ। হায়া লজ্জা শরম হইল ইমানের একটা অঙ্গ। যার মাঝে হায়া আছে যার মাঝে লজ্জা আছে শরম আছে আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে এই সময় যদি ঈমানি হালতে মারা যায় ওয়াল ঈমানি ফিল জান্নাহ আল্লাহ লগে লগে জান্নাত জায়গা দিলাইবা সুবহানাল্লাহ। ওলি আল্লাহর জীবনের বাইসাও ওলি আল্লাহর জীবনের বাইসাইলে দেখা যায় প্রথম জবানায় অতীতের জবানায় জমিন বালা খাম করছেন আল্লাহ আল্লাহ করছেন মা বাবা জমিন বালা আসলা মা বাবায় নমাজ পড়িছেন মা বাবায় জমিন হালাল খাইছেন মা বাবায় নেক কাম করার কারণে আল্লাহ জমিনের মধ্যে আরে ওলি আল্লাহ বানাইছেন। কেরামাতুল্লাহ উলিয়াই হকন ওলি আল্লাহর কেরামত হইল হক ওলি আল্লাহর কেরামত হইল সত্য নবী হলরে আল্লাহ মুজিজা দান করছেন আর ওলি আল্লাহ যারা এরারে আল্লাহ কেরামত দান করছেন কোন সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ দুনিয়ার জমিন ওলি আল্লাহ গণের সঙ্গে মহব্বত রাখিও ওলি আল্লাহ গণের সঙ্গে যদি মায়া লাগাইলাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা করিলেইবা সুবহানাল্লাহ। আল্লাহর মকবুল ওলি যে ওলির নাম হইল শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি 1965 সালে পাকিস্তান আমলের সময় একবার আল্লাহর ওলি মৌলভীবাজার তনে কুলাউড়া যাওয়ার কথা মৌলভীবাজার বাস স্ট্যান্ড হওয়ার আগে দেখা যায় মালিকে ড্রাইভারে গাড়িটা ছাড়িয়া দিতা রওনা দিলেইতা শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি খবর পাঠাইছেন যাও রে ড্রাইভার রে কইও তোলা সময় অপেক্ষা করতা আমি আব্দুল লতিফ ভাইয়ার এখন আমি কুলাউড়ার জমিন যাইতাম ড্রাইভারে মানবান হে আমি যদি হই যেন খাটাগাল গিয়া যাওয়ার আগে যে 5 মিনিট গাড়িখান থামাও হই ভাই তা কত নজরুল ইসলাম আইলা আর খেলা এখন থামাই হইবন আসলে ড্রাইভারে খেয়াল করছেন না কিতা দিতা না চা দেও ওয়াজ হইব চা হইতো এখানে রোজা ধরিয়া মানুষ চা খাইতা নি ওই চা খাকুয়া চা বাঠো আমার বুজুর্গ আল্লাহর ওলি শামসুল উলামা
আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি খবর পাঠাইছেন, যাও ড্রাইভার রে কইও আমি আইয়ার সামান্য সময় অপেক্ষা করতাম, কোলা উড়াতে যাইতাম। আইয়া কইছেন যে ফুলতলি সাহেব কইছেন তোরা গাড়ি খান থামাইতায়, তাই নাই তাই করিন আর কত আইলা আমার টাইমর গাড়ি আমি দম লইলে খামাইব। আল্লাহর বান্দার রওনা দিলেন, ড্রাইভারে প্যাসেঞ্জার হয়ে গেছেন। সব কবিলার মাতর ভাই কর্ণপাত করল না, অর্ধেক মাইল পরিমাণ গেছেন। যাওয়ার লগে লগে দেখা যায় আল্লাহর বন্দার গাড়ির স্টার্ট আপনার অফ হয়ে যায়। অলি হলরি ক্ষমতা আছে নানি? হ্যাঁ, অর্ধেক মাইল হইব যাবার বাদে গাড়ির স্টার্ট এমনি অফ হয়ে গেছে। ড্রাইভারে বারবার চেষ্টা করলা স্টার্ট দিতা, স্টার্ট লয় না। তেল লাইন সব চাইছে, সব সবার বাদে নাই, কোনো লাইন হয় না, আগেও যায় না খরেও না, স্টার্টও লয় না। উভয় সংকটের মধ্যে ও সময় মানুষে জানাইলা, ও ড্রাইভার বেমার আমরা ধরে লাইছি। ফুলতলি সাবে খবর ফাটাইছিলা, সামান্য সময় তুমি থামছো না, এর কারণে আল্লাহ তোমার গাড়ি নষ্ট করাইছে। ও ড্রাইভার যত সময় পর্যন্ত ফুলতলি সাবরে আনবাই না, আমরার বিশ্বাস তোমার গাড়ি চলত না। ও ড্রাইভারে দুইজন মানুষ ফাটাইছেন আর কইছেন যে যাও সাব কবিলারে গিয়া কইও আইতা যেতে হইবার হইছে। দুইজন মানুষ আইন আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি দারক আয়া ফরমাইন, ও ফুলতলি সাহেব, ও আল্লাহর ওলি, ড্রাইভারে ফাটাইছেন আপনারে নিতাম, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে, স্টার্ট লড়ে না। আল্লাহর ওলি ফরমাইল, না রে ড্রাইভারের তাড়াহুড়া বেশি, যাও আমি এখন আর যাইয়ার না। তারা ঘুরি আইস, আবার পরে আরো 4-5 জন মানুষ যায়। 4-5 জন মানুষে গিয়া আল্লাহর ওলির হাত ধরিয়া ফরমাইল, ও আল্লাহর ওলি, জমিনও গুচ্ছা করবা না, রাগান্বিত হইবা না, ড্রাইভারে বুঝবাইছে না, আমরা অনুরোধ করিয়ার আপনি আইও কুয়া, আর ড্রাইভারে আপনি ক্ষমা করিয়া দাও। আল্লাহর ওলি ফরমাইল, না আমি যাইতাম না, যাও ড্রাইভার রে, বাসর ড্রাইভার রে কইও স্টার্ট দিয়া ব্যাগ গিয়ারে গাড়িটা লইয়া রওনা দিত। 4-5 জনে গিয়া কইলা, সব কেউলা আইসইলা, সবে কইসই তুমি গাড়ি ব্যাগ গিয়ার লাগাইয়া স্টার্ট দিতাই। আল্লাহর বন্দায় যেমনে স্টার্ট দে, চাবি লাগাইয়া মোরা মারার লগে লগে আল্লাহর বন্দার গাড়ির মধ্যে স্টার্ট হয়ে যায়। সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। পারবানি আপনারা মাত্রেন না মাকিত নি মাশাআল্লাহ, ফিফরা মারিও না, ওয়াজ হোনা ফিফরা হয়েছে দেখ। হ্যাঁ, 18,000 মখলুকাতর লগর এক মখলুক নানি, কোন মখলুক রে মারিও না, গুনা আউরি মারিও না রে ভাইয়াই। হাটিয়া যাইতে আমরা জমিন ব্যাং গিটাই আমারই মারি নানি, খালি এগু মারতে পারবা যে গুণ নাম উকোই, বুঝেছেন? আজ কয়দিন তো উকনির ওয়াজ খুব চলে, দেখছেন? হ্যাঁ, উকনির ওয়াজ খুব চলে। এটাও কিছু কিছু আছেন রষ্ট বষ্টতা, বুঝাইছেন? ও হুজাই রবা কি গো সাগা বাচ্চা এগো বার হয়েছে, বুঝাইছেন? মাতার তকিও নাই, কুন্থা নাই, আর আউরি খালি সানের অত ব্যাধবি হরু তাই গো দেখছি। পড়াশোনা যদি করতে ভালো হইল, ও খালি আলিমখলর তা বিচারে, বুঝেছেন? ও গতবার মনে হলো ওয়াজ করছিলাম উকনির ওয়াজ, হল 18,000 মখলুকাতর লগর এক মখলুক গো উকন নানি মাতো না, উকনির যখন মালিককে আল্লাহ নাই। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহ রব্বুল আলামিনে পয়সা ডাইনাতে খাও, ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি। ও তে ঠিক আছে, তে ঠিক আছে, বেজার হইল হয় জরুরতে ডাইনা তো অসুবিধা হইলে খাই ভাই। এমনি আমি আখতা কইছি, কারণ ইলা না কইলে বা খেলার হুশ হইত না। হালাল যত বস্তু খাইতাম ডাইনাতর মাধ্যমে খাইতাম। জমিনের মধ্যে এক জিনিসে বাম হাতে খানা খায়, তার নাম হইল শয়তান। ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি, জমিন বাম হাতে খানা খায়, তার নাম হইল শয়তান। জমিন বাউ হাতে খায়, তার নাম শয়তান। আমরা জানিয়া বুঝিয়া
বাউয়াতে আর কোনটা খাইতাম না, হালাল কোনটা খাইমনি। বাম হাত আল্লাহ দিছেন পবিত্রতা হাসিল করার জন্য, পবিত্রতা হাসিল করার জন্য। বাম হাত দিয়া পেশাব করবাই, পেশাব করার পরে বাম হাত দিয়া জমিনের ডেলা ব্যবহার করতাম, ইস্তিনজা করতাম। আর হালাল যত বস্তু আছে রে ভাইয়াই, হালাল যত বস্তু আছে ইটা জমিনের ডাইনাতে আমরা জমিনও খাইতাম। ভাই বেজার হয়েছ? ও প্রায় জায়গাত দেখা যায় চা ও ফল ফ্রুট মানুষে বাউয়াতে খায়নি, তা হইল স্ট্যান্ডার্ড। আমি একদিন একজনটা জিকাইলাম, কইলা এটা হইল নিউ স্টাইল। ও বুঝাইলাম যে নয়া স্টাইল আর একবার হয়েছে বাউয়াতে গিলা, বুঝাইছে? কত বড় শয়তান বুধবারায় বাউয়াতে খায়, তার নাম শয়তান। আমরা জানিয়া বুঝিয়া খাইতাম না। আখের ডাইনা তোর সমস্যা আছে, তুমি তো এমনিও বাউয়াতে খাইতা, তোমার খেয়ার দেবইস, বুঝেছেন? অসুবিধা নাই, টান লাগে। কিন্তু যারা হাত বালা আছে এমতো অবস্থায় বন্ধায় ডাইনাতে খাইতায় না, তুমি শয়তানোর অনুসরণ অনুকরণ করলায়, মরবায় কামতর ময়দানও শয়তানোর লগে টান হাসর হইব। এর কারণে আমার বুজুর্গ 18,000 রিজেকর, 18,000 মখলুকাতর রিজেকর মালিক আল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। 18,000 মখলুকাতর রিজেকর মালিক হইল আল্লাহ। কওনা সুবহানাল্লাহ। ও হে উকইন দিয়া রোস্ট করে, বুঝবেন? দেখছ নি আমি তার নাম হইয়ার না বাইরা লই যাই, নাম হইবার খাও নাই তো কি এগো মাতাত নাই। কত বড় বেআদ্দব বুধবার, কত বড় বেআদ্দব। এটা কত মূল্যায় নজরুলর করে লাগিয়া হেজা লাগিয়া গর বুয়া, আর হে বেটা আবার রইছে জাগা বাচ্চা, হলা না? আলী মহলর হিসনে ও কি খাম তোমার ইটা বানাইবার, উকইনিগু নাইনি দেশ মাতো না। ও বাসকান্দির ইয়াহিয়া সাহেব এই দিন কিতা মাতিছেন খালি আউরি শাড়িত্রা, হ্যাঁ বলা শাড়িত্রা না, ইটা বালা না। এখন মিডিয়ার যুগ, ফেসবুকও 19 চল আরম্ভর, ও তার ভাই আমরা খেয়াল করতাম ইলা আন্দু কোনটা ভাইলে বাজাইও না, ই যে চ্যানেলে শাড়ি বইগো আনসাবস্ক্রাইব করি তুই অড়িও, ঠিক আছে না? আমরা রে জেসা থাকো বড় বড় বুজুর্গানে দিন হল ও আল্লামা বাস স্ট্যান্ড হিসাবর ওয়াজ ও কমেন্ট তোর অসুবিধা হয়েছে, এনর ওয়াজ হুনার খামলাই রে খবিস, এন কমেন্ট করতে কি মাতা সানানি খবিস। ও যে কমেন্ট কর রায়, এই কমেন্টটি গান খালি মুসলমানে দেখতরানি, হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে, মণিপুরী সম্প্রদায়ের মানুষ আছে, কত মানুষে দেখতরা, ইটা কি ও খবিস কমেন্ট করতে বালা করি। খবিসগু লেখা হিক আগে, খবিস লেখিতে থালি বসো না মর্দিন শো না দন্তীয় শো, তার বাপর ক্ষমতা আসেনি লিখিত খবি। আরে কে দেখছি একদিন একজনের ওয়াজর তলে লেখার খবি, বাদ বাকি গানার হুরাইতে পারছে না খবিস। ও তা ছাড়ো আপনারা রেখে যান না। বালা মানুষে কোনোদিন কমেন্ট করেন না, জ্ঞানী মানুষে শিক্ষিত মানে কোনোদিন কমেন্ট করেন না। তোমার হুসাইছে না তুমি ছাড়ি দাও, এনার ওয়াজর খাম নাই, ওনার খাম নাই, তাই বলে কমেন্ট তো করতায় না। জমিনের সর্বপ্রথম যাকে কমেন্ট করছে এগুলোর নাম হইল আবু জেহেল, তার নাম আবু জেহেল, এগুলো নবীর দুশ্মন, ও হতার উত্তরসূরি, ও হগুর লগর যেগুলো তাই করবা। এর কারণে বালা বালা আলিমহলর ব্যাপারে কমেন্ট করেন, বড় দুঃখ লাগে। ইটা করার যাইবা না, আপনারা হইয়া খেয়াল করবা, বুঝাইবা। তোমার একজনটা খাটে না এনার ওয়াজ বাজাইও না, বাদ কমেন্ট করার তো কথা না, কোনটা মাতিবার কামলাই তৈয়া যাও কি না তো। হ্যাঁ উক নির্বাণাইছে খর টানে নিসলা নিয়ে ন উক নির্বাচ করতা বল, তোর ক্ষমত হইলে আস না সেনাইয়া বুড়াই দিবে আবুইটা। হ্যাঁ রাত 3টা বাজি আসছে, এখন উকনির ওয়াজ হইতো না, কিতা হইতো কিতা লুতুর ভাই। ও যে এখন কিছু মানুষ হারছো নানি হ্যাং গইয়া কিছু মানুষ হ্যাং গইয়া আসছে, এখন তো ও রাত 3টার বাদর অ্যান্টিবায়োটিক দেবাও লাগবো। তাপ যদি বেশ ছুটি যায়, পয়লা তাপ হওয়ার বাদে ডাক্তারের দ্বারা যাইবাই লেখি দিবা মনোসেফ 200, হ্যাঁ এর বাদে হেসিমল অ্যাক্টিভ আছে না,
লাস্টে 2-1 দেখানির বাদে যে দর্ত নয় ও যাবার বাদে দিবার ডল 650 পাওয়ার আর এজিত্রমাইসিন 500 এমনে মাথা লইয়া ঘুরিব তাপ বুঝেছেন এর কারণে খেয়াল করা লাগবো সীমা অতিক্রম করলে মানুষ রদ হয়েছে তুই 2 টাকা রুজি করতে করি ও আউরি খালি সানরে বাগে বেড়েতে তুই দোকান মাতস না হ্যাঁ চ্যানেল চালাইতে করি বেউস হয়ে গেছে ইটা কিটা আরম্ভ হয়েছে দেশ দুঃখ লাগে এর কারণে আমার মা বইন হল আমার বাবা হল জমিনের মধ্যে আমরা নেক আমল করার চেষ্টা করতাম আল্লাহ জমিনে আমরা তৌফিক দান করে সারাই আল্লাহুম্মা আমিন আমার বুজুর্গণ আল্লাহর ওলিয়া ফরমানি যাও ড্রাইভার রে কইও ব্যাগ গিয়ার লাগাইয়া গাড়ি স্টার্ট দিয়া লইয়া আইতা আল্লাহর বান্দায় চাবি লাগাইয়া মোরা মারার লগে লগে দেখা যায় আল্লাহর বান্দার গাড়ি স্টার্ট হয়ে যায় জোরে কওনা সুবহানাল্লাহ এরা হইলা হক্কানি ওলি আল্লাহ এর কারণে ভাইয়ানি রে ব্যাগ গিয়ারে যখন সাব টেবিলার দাঁড়াইলা সাব টেবিলা গাড়ি তুটিছে নটিয়া ফরমাইল আগে দিয়ে দাও গিয়ার যখন বন্দায় গিয়ার লাগাইলা ওই সময় দেখা যায় আল্লাহর বন্দার গাড়িটা সামনের দিকে চলিয়া যায় সুবহানাল্লাহ এরার নাম হইল ওলি আল্লাহ আজ আপনার এই জায়গার মধ্যে যে ওলি শাহ সুফি আলহাজ হযরত মাওলানা পীর সিকন্দর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি অসংখ্য কেরামত আছে না অসংখ্য কেরামত আছে এর মাঝে একটা কেরামত হইল যে দিন তা নিসালে সব হইব উরুস হইব এই দিন আল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহ রহমত নাজিল করেন কওনা সুবহানাল্লাহ আরো জোরে কও সুবহানাল্লাহ আজ মেঘ হইছে নানি পারবাইনি সারা খাটা খালোর মানে হুড়িয়ার বারে বন্ধ করতে হয় মাত্র না আমি তো খাইল খুব চিন্তা করছি ইয়া আল্লাহ একবার রাইত লুৎফুর বাইরে ফোন করতাম আসলো 2:40 ওলা টাইমে বাই গেছি বাঙ্গার ভার রঙ্গরতনে রানা দিয়া ও পরিমাণ মেঘ হিবাই দিয়ে হইছে আর গাড়ির টানের দান না ওলা মেঘ বাঙ্গার ভারের সাইটে দিবার রাখছে না মেঘ ইবাই দিয়ে আমার নাই ওলা অবস্থা আসলো নাই আইস থোড়া হয়েছে বাঙ্গার ভার আরেক জায়গা আছে হযরত সাবাল শাহ রহমতুল্লাহ আলাইহি এক পীর সাহেব অভিন যেদিন উরুস হয় এদিন থোড়া তাকে খাইলি আস বুঝাইছে গতবার হলা মেয়ে কইছে আপনার ফানি এক বুড়িজার বাদে আমরা বইয়া নিশ্চয় বুঝাইছে বইয়া আসতে নিশ্চয় মানে আমার একজনে উড়ো লই লাইছে কইলাম রে ভাই আমার উড়ো লই না বলে না উয়াম আপনারে লই লিতাম আমি কইলাম আমি যাইমুখী ফানি পাই বলে না উড়ো লইছে ওনার মাত আছে নি আমি ডাটটা বুঝাইছে ও খাই লই না উরুস আসলো হিবাই দিয়ে হয়েছে ইটা হইল অলি অখলর কেরামত কিতাইতা আউলিয়া কেরামখলর কেরামতুল্লাহ উলিয়াই হকন তুমি একজনে মাননাতে ই অলির ক্ষমতো নাই বাড়িতো নাই কিতই মানা লাগে